আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। আমার মেয়ে আগে থেকেই চলে আসছে। আচ্ছা, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সবাই পার্পেল, আজকের দিনটা পার্পেলময় হয়েছে সকাল থেকে। এখন বিকাল হয়ে গেছে। হ্যাঁ, বাট আমি সকাল থেকে আর ভিডিও ওরকম করার সুযোগ পাই নাই। মানে সকালে যে ড্রেস মানে পরেছিলাম বা ইয়ে করছি ওইটাতে আর আমার ভিডিও করা হয়নি, কারণ খুব বিজি ছিলাম। তার উপরে যাই হোক, এখন বিকালবেলা একটু চেঞ্জ করে আবার বেরোছি, তো ভাবলাম যে একটু ভিডিও করি ইন্ট্রো দিই, এই আর কি, যে ব্লগটা কিসের হচ্ছে। নয়তো দেখা যায় যে প্রত্যেকটা ভিডিওতে সব কিছুই থাকে, বাট আমি থাকি না, খালি আমার ভয়েস থাকে। তো ভাবলাম যে আমি একটু ইন্ট্রো দিই, একটু ভিডিও করি। এই হচ্ছে শাহাদ আর আমি পুরো ম্যাচিং হয়ে গেছি। ম্যাচিং এই টাইমে অবশ্য সারাদিনই ম্যাচিং ছিলাম। আমি সকালবেলা একটু হালকা পার্পেলের মধ্যে পরছিলাম গাউন। আচ্ছা, লাইট পার্পল পরছি, ভায়োলেট। হ্যাঁ, সো এখন একটু ডার্কের মধ্যে পরছি। তো যেটাই হোক পার্পেলের মধ্যে, কারণ যেহেতু চোখের স্বাস্থ্য পার্পেলের মধ্যে, সেজন্য। সো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে সোহানাপুর বাসায়, তারপর স্বামী আপু, তারপর হচ্ছে লামিয়া আপু, আরও 3টা দাওয়াত আছে। সকাল থেকে দাওয়াতের মধ্যেই ছিলাম, মাত্র খালি বাসায় গিয়ে আম্মুকে পিক করছি, কারণ আম্মু একটু টায়ার্ড হয়ে গেছে দাওয়াত খেতে খেতে। পরে আম্মুকে কিছুক্ষণ বাসায় রেখে তারপর আবার কয়েকটা ইয়ে করে এখন আবার আম্মুকে পিক করতে আসছি, ভাবছি একটু চেঞ্জও করে নিই। সো আজকের ঈদের ব্লগটা আমার সাথে এনজয় করেন সবাই। দেখা যাক এখন দাওয়াতে যে কি ভিডিও করি সেটাই। আল্লাহ হাফেজ কেন মা, এখনো ভিডিও শেষ হয় নাই। আমি বলছি যে আবার মানে ভিডিওটা এনজয় করতে, আরো যা যা আছে এই ভিডিওর মধ্যে যা যা থাকবে। ও না, এখন ওই যে বাসা যাচ্ছে, ও বাসা যায় রেকর্ড করবো আবার। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে ওটা বলছে। সকালে শুরুতে গিয়েছিলাম খুকুমনি আপুর বাসায়, বাট ওখানে আমি ভিডিও করিনি। আসলে সুযোগ পাইনি ভিডিও করার, খুব কম সময়ের জন্য গিয়ে চলে আসছি। তারপর লিয়াপুর বাসায়, তো এখানে রাজীব ভাইয়া কালো ভুনা করছে, তারপর চিকেনটা রান্না করছে। চিকেনটা অনেক মজা ছিল ভাইয়ার হাতের। ডাল করছে, রুটি ছিল। এই সাইডে এগুলো লিয়াপু বলতেছিল আপুর হাতের দই বড়া, তারপরে চটপটি, বিরিয়ানি, তারপর কটকটি বলে ওগুলো। এত ডিটেলস বলতে পারবো না এখন, কারণ অনেক কিছু ছিল, মানে অনেক আইটেমই ছিল। সো আমরা আপুর বাসা থেকে শুরু করলাম, মানে অনেক বেশি এনজয় করি। প্রত্যেক ঈদেই আপুর বাসায় সকালবেলা নাস্তার আয়োজন থাকে, এবং আপুর বাসা থেকে আমাদের ঈদের দাওয়াতটা শুরু হয়। সো আমরা সবাই খুব এনজয় করি। বাচ্চারা তো অনেক বেশি, কারণ ওদের কাছে ঈদ মানেই হচ্ছে এরকম যে সবার সাথে দেখা হয়। ওরা সারাটা দিন খেলে, সারাটা দিন ঘোরাফেরি করে, তো খুব ভালো কাটে আর কি। এরপরে গিয়েছিলাম রিফার বাসায়, এবং মানে আমরা যারা যখন যেখানে একসাথে ছিলাম গিয়েছি, এবং তারা দল ধরেই আবার ওইখানেই আরেক বাসায় গিয়েছি, কারণ একটার পর একটাই মানে দাওয়াত ছিল। তো দেখা যায় যে আর বাসাগুলো সব কাছাকাছি, মানে মোটামুটি কাছাকাছি 2 মিনিট 1 মিনিট, এখানে এত দূরে সময় লাগে না যেতে। সো রিফার বাসায় গেছি, অনেক কিছু করছে। ওর হাতের চালের রুটি আমরা অনেক এনজয় করছি। আমরা সবাই গিয়ে ওর হাতের চালের রুটি খাইছি। সো তারপরও আরও অনেক মিষ্টি করছে, ডেজার্ট করছে, বলতেছিল খাওয়ার জন্য, বাট চালের রুটি, কাবাব, তারপরে ওগুলো খেয়ে আর ডেজার্ট খাওয়ার মতো ইয়ে ছিল না। আমি খাইনি, বাট অন্যরা হয়তো বা খেয়েছে। পরে আমি আদিবাকে বললাম একটু ভিডিও করাও, কারণ দেখা যায় কোনো ভিডিওতে আমি থাকি না। আমার এই ড্রেসটা আমি সোহানাপুর কাছ থেকে নিয়েছি। সবাই বলতেছিল অনেক সুন্দর হয়েছে। এটা আমার সকালে ছিল আউটফিট, আর পরে বিকালবেলাতে আমি চেঞ্জ করছি, কারণ ওটা অনেক ভারী ছিল ড্রেসটা। আমি সারাটা দিন পরা ছিলাম, তো আমি আর ক্যারি চাচ্ছিলাম না সন্ধ্যাবেলা। সো তারপর এখানে তো ছেলেরা যেখানেই যায় এখানে এনজয় করে, ওরা ওই ব্যাকইয়ার্ডেই বসে গল্প করে, এই আর কি। তারপর তাসমিনের বাসায় গেছি, বাট আনফর্চুনেটলি ভিডিও করতে পারিনি। যাই হোক, ভুলে গেছি হয়তোবা, কারণ আমি ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না। তারপর উর্মিয়াপুর বাসায় গেছি। উর্মিয়াপু অনেক কিছু করছে, রোস্ট ছিল, কাবাব ছিল, প্রন ছিল, আর অনেক কিছু ছিল। ডেজার্টেও অনেক কিছু ছিল। যতটুকু পারছি ভিডিও করছি। আমি একদম টায়ার্ড হয়ে গেছি অবশ্য। লাঞ্চ টাইমে বাসা থেকে পরে আপুর বাসায় গেছি, কিন্তু তারপরও খুব টায়ার্ড লাগতেছিল।
কারণ আরও কয়েকটা ছিল সন্ধ্যা পর্যন্ত। এখানে বসে গল্প করছিলাম, সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম, যেটা হয় আর কি, যে দল ধরে যাই আবার দল ধরে গল্প করি। সারাদিন কাটে, ভালোই কাটে আলহামদুলিল্লাহ। মিয়াপুর বাসা থেকে গেলাম হচ্ছে মনিরার বাসায়, বাট ওখানে গিয়ে আমি ভিডিও করি নাই, খুব কম সময়ের জন্য গেছি, চলে আসছি। তারপরে গেছি সোহানাপুর বাসায়, আম্মু বাসায় এসে আম্মুকে পিক করছি, দেন সোহানাপুর বাসায় গেছি। আপু অনেক কিছু করছে, এই যে শাহি টুকরা, জর্দা, মানে অনেক কিছু অনেক কিছু। সো আমি সবই খেয়েছি, ডেজার্টগুলো সত্যি অনেক মজার ছিল, পিঠা তো মানে খুবই মজার ছিল। তারপর আমি এখানে রোস্ট, পোলাও, তারপর চটপটিও ট্রাই করছি, অনেক মজার ছিল। আর আপুর হাতের চা, আপু বলতেছিল খাবার যদি ট্রাই না করেন আপু তাহলে কিন্তু চা দিব না। তো সেটার জন্য আসলে খাবার ট্রাই করা না, খাবারগুলো সত্যি মজা ছিল এবং আমরা ট্রাই করছি, ভালোও লাগছে। আর ডেজার্টগুলো যে লোভনীয় ছিল কি বলবো, আমি তো আপুর বাসাতেই মনে হয় ডেজার্ট খেয়েছি। যাই হোক, সো এগুলো মানে পোলাও, রোস্টও খাওয়া হয়েছে আমার। তারপর চা নিয়ে আমি চলে গেছি হচ্ছে শাম্মিয়াপুর বাসায়, কারণ মানে এত ছিল যে কি বলবো, মানে দাওয়াতগুলো একদম কাছাকাছি সব টাইমিংগুলো। সো এই জন্যই আর কি এখানে ছেলেরাও আবার এনজয় করতেছে। ওরা এবার যাই হোক ব্যাকইয়ার্ডে না যায়, এবার খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, এই আর কি। স্বামী আপু অনেক কিছু করছে, এই যে চটপটি, তারপরে অনেক কিছু, এই যে আমি পুরা সুন্দর করে সাজায় রাখছে। আমি একটু ভিডিও করছি, বাট আমি কোনো মানে খেতে পারি নাই আপুর বাসা যায়, চাটা শুধু নিয়ে গেছি, ওটাই খাচ্ছিলাম। যাই হোক, তারপর সবাই আসছে সেম, এই যে আর সব ছেলেরা এসে কেন যেন ব্যাকইয়ার্ডে যায়, ওরা আড্ডা দেয়, আর আমরা হলাম এই সাইডে বসে থাকি, এই আর কি। তারপর লামিয়াপুর বাসায় গেলাম, এটা হচ্ছে লামিয়াপুর বাসায়, আপু অনেক কিছু করছে, হালুয়া, পুডিং, তারপরে সেমাই, সেমাই ছিল না, সেমাই না, সরি, ওটা কি ছিল, দই ছিল, বললাম না মানে মনেও নাই কী করছে, দেখে দেখে যতটুকু মনে পড়ে। চটপটি ছিল, তারপরে খিচুড়ি ছিল, এখানে ছিল কোফতার দিয়ে আপু ক্যাপসিকাম দিয়ে কিছু একটা করছে, আমি জানি না, জাস্ট ট্রাই করছি, খালি ভিডিও করে গেছি, এই আর কি। তারপরে মাংস ছিল, গরু মাংস ছিল, আর হচ্ছে হালিমও ছিল, আর হচ্ছে কি বলে, খিচুড়ি দিয়ে গরু মাংসর মতো আপু করছে, ওটাও খুব টেস্টি ছিল। এটা হচ্ছে হালিম। সো আমি ব্লগটা আর বড় না করি, এখানেই শেষ করি, কারণ আমার ঈদের ব্লগ এখানেই শেষ। আমি লামিয়াপুর বাসার পরে আর কোথাও যাইনি, কারণ সকালে আমার কাজ ছিল 6:30টায়, সো সম্ভব না রাতে মানে বেশি রাত করা, কারণ বাসায় এসে ঘুমাতে হবে, দেন বাচ্চাদের স্কুল, সব মিলে আর কি। সো আমি ব্লগটা এখানেই শেষ করি, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। বাই।